السلام عليكم ورحمة الله وبركاته. سبحانك اللهم علمتنا إنك أنت الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون. فلنذيقن الذين كفروا عذابا شديدا ولنجزينهم أسوأ الذي كانوا يعملون. ذلك جزاء أعداء الله النار لهم فيها دار الخلد جزاء بما كانوا بآياتنا يجحدون. آمنت بالله صدق الله العلي العظيم. গ্রিন লিভস ইসলামিক ইনস্টিটিউট এর পক্ষে আয়োজিত হাফেজ ছাত্রদের দস্তারবন্দি উপলক্ষে অনুষ্ঠিত আজকের এই ওয়াজ মাহফিল মুহতারাম সভাপতি মুহতারাম বড় ভাই হযরতুল আল্লাম মুফতি মিজানুর রহমান কাসিমি হাফিজাহুল্লাহ, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, দূর দূরান্ত থেকে আগত ইসলাম প্রিয় সুধী সমাজ, পর্দার আড়ালের মা ও বোন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ মেহেরবানি যে মালিক এক মহান উদ্দেশ্যকে সামনে রেখে এই ভর দুপুরে নিজেদের ঝামেলা কাজ সব কিছুকে পেছনে রেখে, ব্যস্ততাকে পেছনে রেখে দিনই এই মজলিসে আল্লাহ আমাদেরকে উপস্থিত করেছেন। এটা নিঃসন্দেহে বলা যায় মালিকের অনেক বড় দয়া আর করুণা। যে মালিক এই নেয়ামতে আমাদেরকে ধন্য করেছেন সেই মালিকের শুকরিয়া আদায় করি, জবান খুলে প্রাণ খুলে কালিমাতুশ শুকর উচ্চারণ করি আলহামদুলিল্লাহ। এতক্ষণ পর্যন্ত আমাদের বড় ভাই শ্রদ্ধেয় মুফতি মিজানুর রহমান কাসিমি হাফিজাহুল্লাহ তিনি সামাজিক শিষ্টাচার, ইসলামের সামাজিক বিধানগুলো নিয়ে কথা বলছিলেন, ইসলামের সৌন্দর্য নিয়ে কথা বলছিলেন। আসলে এই কথাগুলো শেষ হইলেই ভালো হইতো, কিন্তু যেহেতু আয়োজকরা আমাকে দাওয়াত করেছে সেই জন্য তারা চাচ্ছেন যে নামাজের আগেই প্রোগ্রাম শেষ করতে, সেই জন্যে বসে পড়া ভাইয়ের কথা বন্ধ রাখে। না হয় আমার চেয়ে ওই কথাগুলোই বেশি দামি ছিল। তিনি আমার চেয়ে অযোগ্য মানুষ, আল্লাহওয়ালা বুজুর্গ, নিসবতওয়ালা মানুষ, আল্লাহওয়ালাদের সাথে সম্পর্ক রাখা মানুষ, শুধু জবানওয়ালা না, তিনি দিলওয়ালা মানুষ। দিলওয়ালা মানুষ যখন জবানওয়ালা মানুষ হয় তো আল্লাহ তাআলা ওই জবানের কথাগুলো অন্যদের দিল পর্যন্ত পৌঁছায়া দেন, এটাই নিয়ম। যাই হোক, আমিও কোরআন আল কারীমের 3টা আয়াত পড়ছি। 3 আয়াত নিয়ে আমার আলোচনা না, প্রাসঙ্গিক হওয়ায় 3টা আয়াত পড়ছি, একই প্রসঙ্গে হওয়ার। আমার কথা একটা আয়াত নিয়েই। কাফেররা বলে, আয়াতের অর্থ যেটা সরল অর্থ করতেছি, যারা কাফির তারা বলে এই কোরআন শুনবা না। একটু মনোযোগ লাগবে কথাটা। এই যে প্রতিষ্ঠানটা, এই প্রতিষ্ঠানটার লাভ কি?
কেন তারা করেছেন, কেন এগুলা করা দরকার, এই বিষয়ে একটু কথা, অল্প সময় 15-20 মিনিট। আল্লাহ বলেন যারা কাফির তারা বলে এই কোরআন শুনবা না এবং হট্টগোল তৈরি করবা যেখানে কোরআন চর্চা হবে, তাইলেই তোমরা জয়ী হবা, জয়ী থাকবা। তার মানে কাফেররা বুঝে গেছে জয় আমাদের কোথায়, যদি মানুষকে কোরআন থেকে দূরে রাখতে পারি তাইলেই আমাদের জয়। আসলে বিষয়টা শয়তানের একটা প্ল্যান। শয়তান যুগে যুগে মানুষকে চাইছে আল্লাহ থেকে বিচ্ছিন্ন করতে। শয়তানের চ্যালেঞ্জ এটা। সূরা আরাফের 16 নম্বর আয়াত আল্লাহ আমাদেরকে জানিয়েছেন শয়তানের টার্গেট। শয়তান কি বলে? قال فبما أغويتني لأقعدن لهم صراطك المستقيم। আল্লাহ যাদের কারণে আমাকে তাড়াইছেন, আমি ওই বনি আদমকে আপনার কাছে আসতে দিব না। ওরা যেই রাস্তা ধরে আসবে আপনার কাছে, সিরাতে মুস্তাকিম মানে কোরআন আল কারীম, এই সিরাতে মুস্তাকিমে বসে যাব, মানে মানুষকে কোরআনী শিক্ষা থেকে দূরে সরাইয়া দেব। সহজ কথা। কারণ শয়তান জানে মানুষকে কোরআন থেকে দূরে সরাইতে পারলেই সে কামিয়াব, সে সফল। কারণ মানুষ তখন রব থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে। এটার একটা উদাহরণ শুনি আমরা। দেখেন, রবের রহমত ছাড়া আমাদের বাঁচার কোনো উপায় আছে বলেন তো? হ্যাঁ, প্রতিটা নিঃশ্বাস আমার রবের রহমতের মহতাজ কিনা আমরা? প্রতিটা নিঃশ্বাসে আমি আমার রবের মহতাজ। রব না চাইলে দ্বিতীয় নিঃশ্বাস ছাড়ছি আর নেওয়ার মতো ক্ষমতা আমার নাই। হ্যাঁ, নিছি আর ছাড়ার মতো ক্ষমতা আমার নাই। এই জন্যে দেখেন না, আমরা যখন ঘুম থেকে উঠি, উঠেই রবের প্রশংসা করি যে আমার ক্ষমতা ছিল না ঘুম থেকে ওঠার। আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। আচ্ছা, আমরা যখন হাঁচি দেই না, হাঁচি দেওয়ার পর কি পড়ি? কি পড়ি? আলহামদুলিল্লাহ। কেন পড়ি জানেন? হ্যাঁ, হাকিমুল উম্মাত থানবী রহমতুল্লাহ আলাইহি বলেছেন, হাঁচি দেওয়ার সময় মানুষের চেহারার যে একটা বিকৃতির ভাব আসে, মুখ চোখ একদম কেমন হয়ে যায়। হ্যাঁ, থানবী বলেন এরপরে আলহামদুলিল্লাহ পড়ার অনেক কারণের মধ্যে একটা কারণ এটা যে আল্লাহ চাইলে আমার চেহারাটা ওই রকমই থাকতো। হ্যাঁ, আল্লাহ যদি চাইতেন যে না, চেহারা আগের জায়গায় ফেরত যাবে না, এই যে বিকৃতিটা আসছে এই অবস্থায় থাক, পারতেন কি না? আল্লাহ তার দয়া আর রহম দিয়া আমাকে আমার আগের অবস্থা আবার ফেরত দিয়েছেন। সেই শুকরিয়ায় আমি পড়তেছি আলহামদুলিল্লাহ। কোনো মুহূর্ত আমি রবের রহমত থেকে আমি আলাদা হইতে পারবো না, চলতেই পারবো না। রবের রহমত কিভাবে আসে এটা বোঝার জন্যে সূরা রহমানের প্রথম 3টা আয়াত একটু খুব গভীর মনোযোগ সহ দেখেন। সূরা রহমান, আল্লাহ বলেন আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান। রহমান আল্লাহ, 1 নম্বর আয়াত। একটু সিরিয়ালটা খেয়াল রাখেন, সিরিয়ালটা বড় দারুণ কথা। রহমান আল্লাহ, আল্লামাল কোরআন, যিনি মানুষকে কি শিখালেন বলেন? এখানে একটা সূক্ষ্ম বিষয় বলেনি। মাদ্রাসার ওস্তাদরা আছেন, বাচ্চাদের অভিভাবকরা আছেন। আল্লামাল কোরআন, শিক্ষককে বলেন শিক্ষককে। আল্লাহ নিজেকে শিক্ষক পরিচয় দেওয়ার আগেই বলছেন আমি রহমান আর রহমান, এরপরে আল্লামাল কোরআন। কোন মুফাসসির বড় সুন্দর কথা বের করেছেন যে যিনি শিক্ষক হবেন তিনি যেন রহমানের ওই গুণওয়ালা হয়, দয়াওয়ালা হয়। শিক্ষকের মনে যেন মায়া, মমতা, ভালোবাসা থাকে। শিক্ষক যেন নিষ্ঠুর না হয়, শাসন করবে, শাস্তি দিবে না। শাসন আর শাস্তির পার্থক্য বুঝেন? শিক্ষক ছাত্রের কি করবে? শাসন করবে, কিন্তু কি দিবে না? কষ্ট দিবে না, শাস্তি দিবে না। শিক্ষক যে হবে তার মধ্যে যদি দয়া আর মায়া না থাকে সে শিক্ষক হওয়ার উপযুক্ত না। অভিভাবক যারা, তাদের মধ্যে দয়া আর মায়া না থাকলে সে অভিভাবক হওয়ার উপযুক্ত না। আল্লাহ শিখাইছেন এটা। আর রহমান আল্লামাল কোরআন, যিনি শিক্ষক হবেন তিনি রহমানের ওই রহমতের গুণে গুণান্বিত হবে। যাই হোক, এটা বিষয় না আমার। 2 নম্বর আয়াত হচ্ছে আল্লামাল কোরআন, যিনি কোরআন শিখালেন। 3 নম্বর আয়াত খালাকাল ইনসান, যিনি মানুষ সৃষ্টি করলেন।
একটু খেয়াল করেন তো, 2 নম্বর আয়াত হচ্ছে কোরআন শিক্ষা, আল্লাহ মানুষকে কোরআন শিখাইছেন, এটা কয় নাম্বার? 3 নম্বরে খালাকাল ইনসান, যিনি মানুষ সৃষ্টি করলেন। আচ্ছা একটু বলেন তো 2 আগে না 3 আগে? হিসাব প্রশ্নটা করতেছি মনোযোগের জন্য। 2 নম্বরে আল্লাহ আনলেন আমি কোরআন শিখাইছি, 3 নম্বরে আনলেন আমি মানুষ সৃষ্টি করছি। আচ্ছা বলেন তো আমরা দুনিয়াতে আগে আসছি না আগে কোরআন শিখছি? দুনিয়াতে আগে আসছি, বড় হয়েছি, মাদ্রাসায় গেছি, তারপরে কোরআন শিখছি। অথচ আল্লাহ কোরআন শিক্ষার ব্যাপার আনলেন 2 নম্বরে, আর মানুষ সৃষ্টির ব্যাপার নিয়ে গেলেন 3 নম্বরে। আমাদের বুঝ মতো সিরিয়ালটা একটু আকপিস হয়েছে কিনা বলেন তো? হ্যাঁ, আগে মানুষ সৃষ্টির ব্যাপারটা আসা দরকার ছিল না, আমাদের বুঝ মতো যেটা আসা দরকার ছিল আল্লাহ ওইটাই আনছেন। কিন্তু আমাদের বুঝ মতো মানুষ সৃষ্টি আসার কথা 2 নম্বরে, কোরআন শিক্ষা যাওয়ার কথা 3 নম্বরে। কারণটা কি? মুফাসসিররা এর বহু কারণ লিখেছেন তাফসীরের কিতাবে, বহু। এর মধ্যে 2টা আপনাদেরকে একটু বুঝাই, যেটা আমাদের জন্য এই মুহূর্তে দরকার। একটা হচ্ছে আল্লাহ বুঝাচ্ছেন, বান্দা আমি তোমাকেই আগে সৃষ্টি করছি, কিন্তু তোমার যে পরিচয়টা মানুষ, ওই মানুষ পরিচয় তুমি তখনই দিতে পারবা যখন এর আগে 2 নম্বরে তুমি কোরআনী শিক্ষায় শিক্ষিত হবা। কোরআনী শিক্ষায় শিক্ষিত না হইলে তুমি দেখতে মানুষ, আসলে মানুষ না। আল্লাহ অন্য আয়াতে বলেছেন বালহুম আদাল, তুমি মানুষের চেয়েও নিকৃষ্ট, জীবজন্তুর চেয়েও নিকৃষ্ট। তুমি মানুষ তো অবশ্যই না, তুমি জীবজন্তুর মতো। সাথে আল্লাহ আবার বলতেছেন তুমি জীবজন্তুর চেয়েও নিকৃষ্ট যদি দ্বীনি শিক্ষা তোমার না থাকে। হ্যাঁ মুহতারাম হাজরিন, এটা এক ব্যাখ্যা, এটা আমাদের উদ্দেশ্য না। আমাদের উদ্দেশ্য রহমানের রহমত বান্দা কিভাবে পায় ওইটা বুঝাই দিছি। তো এই যে সিরিয়াল আকপিস বড়রা বলেন, এটার কারণ কি? মুফাসসিররা বলে আয়াতগুলোরে উপর থেকে নিচের দিকে সাজান। তো বলেন উপরে আর রহমান, মাঝখানে আল্লামাল কোরআন, নিচে খালাকাল ইনসান। উপরে রহমান, মাঝখানে কোরআন, নিচে ইনসান। আমার সাথে একটু বলেন আপনারা, উপরে, মাঝখানে কোরআন, বলেন মাঝখানে, নিচে, আবার বলেন উপরে। খেয়াল করেন সূক্ষ্ম বিষয়, উপরে, মাঝখানে, নিচে। আল্লাহ যেন বলছেন বান্দা আমি রহমান উপরে, তুমি মানুষ নিচে। আমি রহমানের রহমত যদি তুমি মানুষ পর্যন্ত আনতে চাও, আমি রহমানের সাথে তুমি মানুষ যদি জুড়তে চাও, সম্পর্ক রাখতে চাও, বিচ্ছিন্ন হতে না চাও, শয়তানের ধোকায় পড়ে দুনিয়ার কোনো তন্ত্র মন্ত্র ইজম আর শিক্ষা দিয়া কাজ হবে না। রাস্তা একটাই, সেটা হচ্ছে রহমান আর নিচে মানুষের মাঝখান দিয়ে কোরআনকে ঢুকায়া দাও। কোরআন ঢুকবে মাঝখানে তো বান্দার সম্পর্ক রহমানের সাথে হবে, রহমানের রহমত আসবে বান্দা পর্যন্ত। কোরআন ঢুকবে না তো বান্দা রহমান থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে। দেখেন যুগে যুগে শয়তানের টার্গেট এটাই, মানুষকে কোরআনী শিক্ষা থেকে দূরে সরানো। এই টার্গেট পুরা করার ক্ষেত্রে শয়তান সিস্টেম পরিবর্তন করে। শয়তানের এটা একটা পদ্ধতি। শয়তান নিজেও বলেছে, আল্লাহ আমাদেরকে জানাইছেন সূরা আরাফের 17 নম্বর আয়াত, সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়া লা তাজিদু আকসারাহুম শাকিরিন। আল্লাহ আমাদেরকে জানাচ্ছেন শয়তানের পরিকল্পনা। শয়তান কি বলে? আল্লাহ আমি আপনার বান্দাকে সামনে দিয়ে, পেছন দিয়ে, ডান দিয়ে, বাম দিয়ে ধোঁকা দিব। এটার অনেক তাফসির আছে। আমাদের জন্য এই মুহূর্তে যেই তাফসিরটা দরকার, শয়তানের চ্যালেঞ্জ, আমি আপনার বান্দাকে এক পদ্ধতিতে ধোঁকা দিব না, বিভিন্ন পদ্ধতিতে ধোঁকা দেব। কারণ বাটপাররা কোনোদিন এক পদ্ধতি অবলম্বন করে না, ধরা পড়ে যাবে। শয়তান মানুষকে কোরআন থেকে দূরে সরাইতে যোগে যোগে তার পদ্ধতি পাল্টাইছে। ওই সময়ের আবু জাহেলরা বলতো লা তাসমাউ লিহাযাল কোরআন, এই কোরআন শুনবা না, এই কাউকে শুনতে দিবা না, হট্টগোল তৈরি করবা। কিন্তু যুগের পরিবর্তনে শয়তান তার সিস্টেম পরিবর্তন করছে। এই যুগেও শয়তান আমাকে আপনাকে কোরআন থেকে দূরে সরানোর নানা চক্রান্তে সে আছে। এর মধ্যে বহু চক্রান্তের শিকার বাবা আমি নিজে।
আমি নিজে আমার সন্তানকে কোরআন থেকে দূরে সরাইয়া শয়তানের মিশন বাস্তবায়নে সহযোগিতা করছি। কেমনে? কারণ আমার মনের মধ্যে ঢুকছে। দেখেন, শয়তান আমার বাবাকে ধোঁকা যখন দিছে, সূরা আরাফের 20-21 নম্বর আয়াতগুলো একটু পড়ে দেখেন। ধোঁকার অনেকগুলো পথ সে অবলম্বন করছে। এর মধ্যে একটা পথ ছিল কি জানেন? ইল্লা আন তাকুনা মালাকাইন। ফল কেন খাচ্ছেন না? বলে আল্লাহ নিষেধ করেছেন। তো শয়তান কি বলে জানেন? আল্লাহর নিষেধের কারণ তো বুঝলেন না। আল্লাহ চান না আপনারা ফেরেশতা হয়ে যান, এই ফল খাইলে ফেরেশতা হবেন, আপনি খান। শয়তান আমার বাবাকে কি ধোঁকা দিছে জানেন? আমার বাবা ছিলেন নবী। কি ছিলেন? হযরত আদম কি ছিলেন? আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হইল সমস্ত নবীরা সমস্ত ফেরেশতার চেয়ে মর্যাদায় উপরে। দাম বেশি কার? নবীদের না ফেরেশতার? কার? তো শয়তান নবীকে ফেরেশতা বানাইতে চাইছে ধোঁকা দিয়া। ঠকাইতে চাইছে না জিতাইতে চাইছে? হ্যাঁ, আমি বুঝি না। আমার বাবাকে শয়তান যেই ধোঁকা দিছে, সেই সেম ধোঁকা এখন বাবাদেরকে দিচ্ছে শয়তান। এখনকার বাবাদেরকে কি? যে সন্তানকে ডাক্তার বানাইতে হবে, সন্তানকে ইঞ্জিনিয়ার বানাইতে হবে। আপনার মাথায় ঢুকাইছে ডাক্তার বানাও, ইঞ্জিনিয়ার বানাও, ডক্টর বানাও। আপনি কি মনে করেছেন শয়তান আপনাকে জিতাতে চাচ্ছে? না। আমার নবী বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী বলেন, যারা কোরআনের শিক্ষক, কোরআনের ছাত্র, এরাই হচ্ছে জগতের সর্বশ্রেষ্ঠ মানুষ। আপনাকে সেই কোরআনের ছাত্র শিক্ষক হওয়া থেকে বঞ্চিত কইরা শয়তান বুঝাইতেছে, সন্তানরে ডাক্তার বানাও। মিয়া খাইব কি? মাদ্রাসায় পড়া খাইব কি? আবার সেই আপনাকে দিয়ে আবার বলায় হুজুররা খালি খায় আর খায়, খায় আর খায়। কথা একরকম হইল। আপনারা বলেন, একটু আগে বললেন হুজুররা খালি খায় আর খায়, খায় আর খায়। বা আপনার ছেলেটারে মাদ্রাসায় দেন না, মাদ্রাসায় পড়া খাইব কি? আরে আশ্চর্য! আপনি এক এক সময় এক এক কথা বলেন। একটু আগে বললেন হুজুররা খালি খায় আর খায়, এখন নিজের সন্তানকে মাদ্রাসায় দিতে বলছি, এখন আপনি বলেন মাদ্রাসায় পড়া খাইব কি? তো একটু আগে কি কইলেন? এই যে বিভ্রান্তিগুলা, এগুলো শয়তান ঢুকায়। এক এক সময় এক একটা ঢুকায় আমাদেরকে কোরআনী শিক্ষা থেকে পিছনে আনে। আমরা আপনার সন্তানকে ডাক্তার বানান, এটা আমরা মানা করছি না তো। আপনি ইঞ্জিনিয়ার বানান, মানা করছি না তো। আমাদের এই যে এই জাতীয় প্রতিষ্ঠানগুলো, তাদের মাকসাদ তো এটাই, আপনি সন্তানকে যা ইচ্ছা তাই বানান, কিন্তু তার শৈশবটা যেন কোরআনী শিক্ষার আলোয় আলোকিত হয়। কেন? এটা একটা টিকার মতো টিকা, চরিত্র নষ্ট না হওয়ার টিকা এটা কোরআনী শিক্ষা। কেন? আপনার সন্তান যখন ইঞ্জিনিয়ার হবে, কোরআনী শিক্ষা না থাকলে সে সরকারি কাজের দায়িত্ব পাইয়া রডের বদলে বাঁশ ঢুকাইয়া দিবে। আপনার সন্তান ডাক্তার হবে, কোরআনী শিক্ষার সেই টিকা যদি তার ভেতরে পুশ না হয়, তো সে করোনার টিকা না দিয়েই সার্টিফিকেট বিক্রি করে দিবে। আপনার রোগ নাই, এতগুলা টেস্ট দিয়া আপনার উপর বোঝা চাপাইয়া দিবে। কেন? মানবিকতা তার মধ্যে নাই, সে শুধু দুনিয়া চিনেছে। কেন? তার মধ্যে দ্বীনি শিক্ষা নাই, মানুষের প্রতি মহাব্বত আর ভালোবাসাও তার মধ্যে তৈরি হয় নাই। দ্বীনি শিক্ষা মানুষকে মানবিক বানায়, দ্বীনি শিক্ষা মানুষকে মানুষ বানায়, দ্বীনি শিক্ষা মানুষকে মানুষের প্রতি আন্তরিক সহানুভূতিশীল বানায়। হ্যাঁ, আপনি দেখেন অপরাধ প্রবণতা দেখেন, দ্বীনি শিক্ষার সাথে যারা জড়িত তারা কয়জন সমাজের যে নিকৃষ্ট অপরাধগুলো আছে, ধর্ষণ, ইফটিজিং, অ্যাসিড নিক্ষেপ, সন্ত্রাস, ডাকাতি, চাঁদাবাজি, আপনি দেখেন কয়জন মাদ্রাসা পড়ুয়া পাবেন বলেন? আমাদের মিজান ভাইয়ের মতো এইরকম প্রভাবশালী কোনো ব্যক্তি যদি আপনাদের দোহার নবাবগঞ্জের হইতো, তো দেখা যাইতো তিনি কি চাঁদাবাজি করবেন, তার সামসাদের চাঁদাবাজির জন্যই তো আপনারা অতিষ্ঠ থাকতেন। আর দেখলেও তো ভয় লাগতো, বাপরে বাপ, হুজুর এক চটকানা দিলে আমি শেষ। কিন্তু কোনোদিন এদের পক্ষে চাঁদাবাজি করা সম্ভব? কেন? কারণ ছোটবেলায় বাবা মা দ্বীনি শিক্ষার টিকা দিয়ে দিছে। এই মানুষ কোনোদিন সন্ত্রাস হইতে পারে না, এই মানুষ কোনোদিন ডাকাতি করতে পারে না, এই মানুষ কোনোদিন দুর্নীতি সুদ ঘুষের সাথে জড়িত হবে না, এই মানুষ ধর্ষণের সাথে জড়িত হবে না, এই মানুষ নারী নির্যাতনের সাথে জড়িত হবে না। এগুলা দ্বীনি শিক্ষার সুফল আমরা বুঝি না। বাবা মা মনে করি আমার ছেলে খুব ভালো থাকবে। হ্যাঁ, ভালো তো থাকবে, আপনার রাইখা এরপরে ভালো থাকবে। দ্বীনি শিক্ষা নাই, এটা পত্রিকাওয়ালাদের রিপোর্ট, এটা মৌলবীর কথা না, পত্রিকায় আসছে। পত্রিকায় সন্তান উচ্চ শিক্ষার হার যত বাড়ছে, সন্তান বাবা মা দূরত্ব তত বাড়ছে।
এই কথাটা কি মিথ্যা? আপনারা বলেন তো, সমাজ দেখেন না? এই কথা মিথ্যা। সন্তানকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করেছেন, বিদেশ পাঠাইয়া দিছেন, বিয়ে করে বউ চলে গেছে, বাবা মা বৃদ্ধাশ্রমে। বাবা মার জায়গা কোথায়? বৃদ্ধাশ্রমে। গত 2 ঈদের আগের ঈদের দিন আমাকে একটা ভিডিও পাঠাইছে একজন, বৃদ্ধাশ্রমের ডকুমেন্টারি। আয় হায় হায়, সাংবাদিক মাইক্রোফোন ধরে মুখ ফিরে নেয় লজ্জায়, কষ্টে। তাদের ভেতরের কষ্টগুলো চোখের পানি হয়ে বের হচ্ছে, আমি দেখতেছি। আমার যে কি কষ্ট লাগছে। সমাজের এলিট শ্রেণীর মানুষ, তারা হাই সোসাইটি, এমন না নর্মাল পরিবার, হাই সোসাইটি। ছেলে মেয়ে ইউরোপ আমেরিকায় থাকে, হ্যাঁ অস্ট্রেলিয়া থাকে একজন। এমন বলছে, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির প্রফেসর ছিল নিজে, এবং এক মহিলা পাইছে এর মধ্যে বুড়ি, তিনি জাতিসংঘের বড় অফিসার ছিলেন। এখন আপনজন কাছে ধারে কাছে কেউ নাই, বৃদ্ধাশ্রমে। তাদের পরিচয় নেওয়া হচ্ছে। আপনার ছেলে কি করে? আপনার সন্তান নাই, পরিবার নাই। দেখেন ওনাদের কান্না, চোখের পানি দেখে আমারও কষ্ট লাগছে। কিন্তু একটা জিনিস চিন্তা করে গভীর থেকে আমার দিলটা, কলিজাটা এত বড় হয়ে গেছে, সুখের অনুভূতি এটা আমার। কেন জানেন? একজন মাও তার পরিচয় দেওয়ার সময় বলেন নাই আমি হাফেজের মা। একজন বাবাও তার পরিচয় দেওয়ার সময় বলেন নাই আমি আলেমের বাবা। এটা বলতে পারে না কোনো আলেমের বাবা, কোনো হাফেজের বাবা বলবে না এটা বৃদ্ধাশ্রমে থাইকা। কেন? কারণ তাকে শেখানো হয়েছে তোমার মায়ের পায়ের তলে তোমার জান্নাত। এই জান্নাতকে সে বৃদ্ধাশ্রমে রাখতে পারে না, এই জান্নাতকে সে নিজের মাথায় তুলে রাখে। এটা হচ্ছে দ্বীনি শিক্ষা আর সাধারণ শিক্ষার পার্থক্য। আরও মুসিবত তো রয়ে গেছে হাসরের মাঠে। যারা সন্তানকে দিন শেখাচ্ছেন, আলহামদুলিল্লাহ পড়েন, আলহামদুলিল্লাহ পড়েন। আপনি কি ভুল পথে আসছেন মনে করছেন? জীবনের সর্বশ্রেষ্ঠ সিদ্ধান্তটা আপনারা নিয়েছেন, সন্তানকে এই গ্রিন লিভস ইসলামিক ইনস্টিটিউটে পাঠায়া জীবনের সেরা সিদ্ধান্তটা নিয়েছেন। জীবনে কোনো ভালো কাজ যদি করে থাকেন, এটা করেছেন, সন্তানকে এই প্রতিষ্ঠানে পাঠাইছেন। কেন জানেন? কারণ এই সন্তান আর আপনার বিরুদ্ধে আল্লাহর আদালতে মোকদ্দমা দায়ের করবে না। সন্তানকে যদি দিন না শিখাইতেন, সন্তানের ক্যারিয়ার চিন্তা করে নিজের ক্যারিয়ার যদি শেষ করতেন, তো এই সন্তান হাসরের মাঠে আপনার জান্নাতি ক্যারিয়ারটা বরবাদ করে দিত। কি করতো জানেন? সূরা আহজাবে আসছে, সন্তান আল্লাহর আদালতে দাঁড়ায়া যাবে। হ্যাঁ, কর্মীরা নেতার বিরুদ্ধে আদালতে দাঁড়ায়া যাবে, ছোট ভাইরা বড় ভাইদের বিরুদ্ধে দাঁড়ায়া যাবে। কি বলবে? রব্বানা ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনা সাবিলা ربنا آتهم ضعفين من العذاب والعنهم لعنا كبيرا। আল্লাহ আমার বাবা মা, আল্লাহ আমার অভিভাবক, আমার নেতা, আল্লাহ দুনিয়া তাদের কথা মেনেছিলাম, শুনেছিলাম, যা বলেছে তাই করেছি। তারা আমাকে ঠকিয়েছে, বঞ্চিত করেছে, আমার উপর জুলুম করেছে। আমি শাস্তি চাই, তবে ডাবল শাস্তি চাই, ডাবল। কত শাস্তি? কেন ডাবল? তাফসীরটা পরে বুঝেন, আগে এইভাবে বুঝেন। আমাকে খাওয়ানোর দায়িত্ব ছিল, খাওয়ায় নাই, এক অপরাধ। বিষ খাওয়াইছে, আরেক অপরাধ। আমাকে দ্বীনি শিক্ষা দেওয়ার দায়িত্ব ছিল তাদের, তারা শিখায় নাই, এক অপরাধ। বদ্দীনি শিখায়া নাস্তিকতার দিকে ঠেলে দিয়েছে, আরেক অপরাধ। এই 2 অপরাধের কারণে এখন আমি ডাবল শাস্তি চাই। আপনি তো রহমান রহিম, বান্দার কান্নাকাটি দেখলে আবার মায়া লাগতে পারে। যারা আমার উপর দুনিয়ায় রহম করে নাই, দয়া করে নাই, আল্লাহ আজকে তাদের প্রতি আপনি দয়া করবেন, এটা আমি চাই না। আল্লাহই তো বলাইতেছেন এটা, আমি চাই না। বলে কি চাও? বলে ওয়াল আনহুম লানান কাবীরা, আপনি ওদেরকে আপনার রহমত থেকে দূরে, বহু দূরে সরায়া দেন। নাউযুবিল্লাহ। আহারে, যেই সন্তান বলার কথা রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা, আল্লাহ রহমত দেন, রহমত দেন। তারা যেভাবে আমাকে দয়া করে, মায়া করে, ছোটবেলায় লালন পালন করেছেন, আজকে তাদের উপর আপনিও দয়া হন, দয়াবান হন, তাদের উপর দয়া করেন, আপনার রহমতের চাদরে তাদেরকে ঢেকে দেন। যেই দোয়া করার কথা সন্তান, সেই সন্তান উল্টা লানতের দোয়া করতেছে, বদদোয়া করতেছে। কেন? এটা জীবনের কিছু ভুলের কারণে। এই ভুল করা যাবে না দোস্ত। আল্লাহ একটা আমানত দিয়েছেন, সন্তান আমার আমানত, আমার জীবনের সবচেয়ে বড় আমানত এটা সন্তান, আমার হক এটা। তাকে দ্বীনি পরিবেশে তাকে বড় হইতে দেওয়া, তাকে দিন শিখায়া দেওয়া। এই জন্যে
তাকেও আমি জিতাবো, নিজেও জিতবো। তাকে দিন না শিখাইলে তাকেও ঠকালাম, নিজেও ঠকলাম। আপনি একটা অ্যাকাউন্ট খুলে গেলে কি সমস্যা? হ্যাঁ, মৃত্যুর পর সন্তান একটা আল্লাহ বলবে, আপনার আমল নামায় সওয়াব পৌঁছবে। সুবহানাল্লাহ, কি দারুণ এক অ্যাকাউন্ট। আপনি একটু চিন্তা করেন, দুনিয়ার হাজারো মানুষকে আপনার জন্য দোয়া করবে। আরে ভাই, কে কার জন্য দোয়া করে? কয়দিন করে? কিন্তু যদি নেককার সন্তান হয় তো বাবা মার জন্য প্রতিদিনই দোয়া করে। ও দোয়া না করলেও আমল যা করবে সব সওয়াব আপনার আমল নামায় পৌঁছতে থাকবে। এই সুযোগ আপনি কেন হাতছাড়া করবেন? নিজের আখিরাতের কোনো চিন্তা নাই আমার? আল্লাহ তাআলা আপনাদেরকে সে বুঝ দিয়েছেন, আপনারা শয়তানের সহযোগী হন নাই। শয়তান চায় মানুষকে কোরআন থেকে দূরে সরাইতে, বাবা মাকে দিয়েই শয়তান ওই কাজ করায়, সব শিখায়, দিন শিখায় না। আমি তো এলিট শ্রেণীর সাথে থাকি ঢাকায়, আমি দেখি ক্রিকেটের সরঞ্জাম নেওয়ার যে ব্যাগ, ওই ব্যাগ নেওয়ার জন্য আলাদা লোক লাগে, এত বড় ব্যাগ। ওই বাচ্চার সমস্যা হয় না। সে যখন ক্রিকেট প্র্যাকটিস করে তার যে পোশাক যেন চাঁদের দেশে যাইতেছে এরকম একটা অবস্থা। এইটাই তার কোনো শারীরিক কোনো প্রেশার পড়ে না। ওই বাচ্চাটাকে গান শেখায়, ডান্স শেখায়, কারাতে শেখায়, আর্ট শেখায়, সব শেখায়, তার মাথায় এটা চাপ পড়ে না। একদিন বললাম, ভাই সন্তানটারে একটু দিন শেখানো দরকার, না পারলে বলেন আমি ওস্তাদ একজন পাঠাইয়া দিই বাসায়, আমার মাদ্রাসার ওস্তাদরা আছে, একটু পাঠাইয়া দেই, বাচ্চাটার একটু কোরআন শিখাক, দিন শিখাক, দিনের প্রাথমিক জ্ঞানটা দেখ। আমাকে জবাব কি দেয় জানেন? যে হুজুর, ছোট মানুষ, মাথায় চাপ পড়বে। আমি আহারে পোড়া কপাল, এত কিছু শিখাও, বাচ্চার মাথায় চাপ পড়ে না। কোরআন শিখাইলে বাচ্চার মাথায় চাপ পড়ে না, অথচ আল্লাহ বলেন আলা বিযিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব, অন্তর প্রশান্ত হয় জিকিরের দ্বারা। তিলাওয়াত হচ্ছে সবচেয়ে উত্তম জিকির। বহু ডাক্তার, পাকিস্তানে এখন এটা পরীক্ষা হয়েছে, যে সমস্ত রোগীরা কোমায় চলে যায়, কোমায় শেষ চিকিৎসা হিসাবে তাদেরকে বন্ধ কাচের ঘেরাও করা রোমের মধ্যে ঢুকায়া কোরআনে কারীমের তিলাওয়াত ছেড়ে দেয়, বহু রোগী সুস্থ হয়ে গেছে। মিয়া, কোথায় আছেন আপনারা? কোরআন চিনেন, কোরআন বুঝেন। আল্লাহু আকবার, এত বড় নিয়ামত আল্লাহ দিছেন, নিয়ামতের কদর করা চাই। আমরা সাধুবাদ জানাই, মোবারকবাদ জানাই আমাদের যে সমস্ত ভাইরা এই সুন্দর উদ্যোগটা নিয়েছেন, যে সন্তানদেরকে স্কুলের লেখাপড়ার সাথে সাথে দিন শিখায়া দিবে। সবাই মাদ্রাসায় পড়া মুফতি মিজান হবে, এটা হবে না, এটা আমরাও বুঝি। আল্লাহও এমনটা বলেন নাই। আল্লাহ বলছেন তোমাদের মধ্যে একটা দল আসবে, ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিম মিনহুম তাইফা, একটা জামাত আসবে দিন শিখার জন্য। সবাই আসবে এটা আল্লাহ বলেন নাই, একটা জামাত তো অবশ্যই থাকবে, কিন্তু বাকিরা দিন শিখবে অবশ্যই, জরুরি দিন শিখবে অবশ্যই। তো আপনারা যে উদ্যোগটা নিয়েছেন, আমরা আপনাদেরকে মোবারকবাদ জানাই, আপনাদের সফলতা দিল থেকে কামনা করি, দোয়া করি। আল্লাহ তাআলা আপনাদের যে টার্গেট, আল্লাহ তাআলা এই টার্গেটে আপনাদেরকে সফলতা দান করেন। পুরা এলাকার যারা আছেন তাদের কাছে আমাদের দ্বীনি দাওয়াত, আপনারা আপনাদের সন্তানকে এই আমাদের গ্রিন লিভস ইসলামিক ইনস্টিটিউটে পাঠায় দেন। ইনশাআল্লাহ দুনিয়াতেও ঠকবেন না, ইনশাআল্লাহ আখিরাতেও ঠকবেন না। আল্লাহ তাআলা আমাদেরকে সহি বুঝ দান করেন, নিজেকে এবং সন্তানকে দ্বীনের সাথে লেগে থাকার তৌফিক দান করেন। নিজে এবং সন্তান শুদ্ধ কোরআন পড়া, শুদ্ধ কোরআন শিখা, নিয়মিত কোরআন পড়া, কোরআনই জীবন, কোরআন মতো জীবনকে চালানো, পরিচালিত করা, কোরআন ওয়ালাদেরকে ভালোবাসা এবং কোরআনই প্রতিষ্ঠানগুলোর পাশে দাঁড়ানোর তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। টেবিলটা سيدنا محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات ربنا تقبل منا جميع صالح أعمالنا إنك أنت السميع العليم। আয় রব্বুল আলামিন, আয় আল্লাহ, আমাদের এই মজলিসকে আপনি কবুল করেন। আল্লাহ এই প্রতিষ্ঠানকে আপনি কবুল করেন। ভাইরা বড় আশা নিয়ে এই গ্রিন লিভস ইসলামিক ইনস্টিটিউট এটা তারা প্রতিষ্ঠা করেছে, বড় নেক মাকসাদ।
আল্লাহ আপনি জানেন, দিলের হালত আপনি জানেন। আল্লাহ তাদের দিলে কোনো সমস্যা থাকলে ওইটাকে আপনি ঠিক করে দেন। আল্লাহ ইখলাসের সাথে খেদমতটা করার তৌফিক দেন। ওলামাদের পরামর্শে চলার তৌফিক দান করেন। ওলামাদের নিগরানিতে এই প্রতিষ্ঠানকে পরিচালনা করার তৌফিক দান করেন। ওলামাদের থেকে বিচ্ছিন্ন হয়ে যায় এমন যে কোনো মানসিকতা থেকে তাদেরকে হেফাজত করেন। আল্লাহ এই প্রতিষ্ঠানকে আপনি কবুল করেন। প্রতিষ্ঠানে যারা মেহনত করতেছেন শুরু থেকে আজ পর্যন্ত যাদের অবদান আছে আল্লাহ সকলকে আপনি কবুল করেন। ওস্তাদদেরকে কবুল করেন। আল্লাহ এই বাচ্চাগুলোকে কবুল করেন। আল্লাহ এই বাচ্চাগুলোকে আপনার কাছে ভিক্ষা চাই মালিক, এদেরকে আল্লাহ ওয়ালা বানায় দেন। আল্লাহ আল্লাহ এদের দিলগুলারে দিনই অনুভূতি দ্বারা আপনি ভরপুর করে দেন। আল্লাহ আল্লাহ কোরআনী নূরে তাদের অন্তরকে আলোকিত করে দেন। আল্লাহ তাদের ওসিলায় গোটা পরিবার গোটা সমাজকে আপনি দিনদার বানায় দেন। আল্লাহ প্রত্যেকটা বাবা মাকে আল্লাহ দিন শিক্ষার যে জরুরত এই অনুভূতি দিলের মধ্যে বসায়া দেন। আল্লাহ আল্লাহ এই প্রতিষ্ঠানকে গোটা অঞ্চলের ইলম আর হেদায়েতের মার্কাজ বানায়া দেন। আল্লাহ মাদ্রাসা প্রতিষ্ঠানের যত জরুরত আছে সমস্ত জরুরতকে